হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকে আমার এক ফ্রেন্ড আইসা বৈশা রয়েছে প্রায় 1 ঘন্টা যাবত। আমার ফোন দিতেছে, বলতেছে ওই বলে কোনো এক জায়গায় নিয়ে যাবো কি একটা কাজের জন্য। তো ওই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, আমার অনেক ফোন দিতেছে। তো ফোন সাইলেন্ট থাকার কারণে আমি ধরতে পারি নাই। সামনে আসার পরে দেখতেছি ওই আমাদের জন্য আগে থেকে ওয়েট করতেছে, কারণ ওই আমাকে সকাল সকাল ফোন দিয়ে বলছে যে আজকে এক জায়গায় যাবো। তো ওই জন্য ওই বলতেছে যে কয়টা বাজে, তোরে কয়টা বাজে আসতে বললাম। আমি আবার ওরে বললাম যে একটু কাজ থাকার কারণে দেরি হয়ে গেছে। তো ওই বলতেছে আচ্ছা সমস্যা নাই, এখন চালু করে আর কথা বলিস না। আমরা চালু করে গাড়িতে উঠে গেলাম। উঠার পরেই মুসা বলতেছে যে কার পিছে উঠছস, হয়তো আঙ্গারে পুরা উপরে পাঠাই দিব। আমি কই না বাইক আস্তে আস্তে চালাও, সমস্যা নাই, কিছু হইব না। পরে তারেক আবার দুষ্টুমি করে বলতেছে যে আমি 20 বছর ধরে বাইক চালাই, কোনোদিন আমি অ্যাক্সিডেন্ট করি নাই, কিন্তু মানুষ কয়েকটা মারছি। অ্যাক্সিডেন্ট করি নাই কিন্তু ডলা দিয়ে মাইরা ফেলছি। এই কথা শোনার পর তো মুসা পুরো ডরে শেষ। তো আমরা তো জানি ওই কীরকম বাইক চালাই, তো প্যারানা নিয়ে চলে গেলাম। অনেকক্ষণ বাইক চালানোর পরে বলতেছে যে আর বেশি দূরে নেই, সামনেই আমাদের সেই লোকেশনটা, এরপরে আরেকটা লোকেশন আছে, ওই জায়গায় যাবো। অবশেষে চলে আসলাম আমাদের সেই লোকেশনে, যেই লোকেশনের কথা বলছে। তো আসার পরে দেখছি সব কিছুই স্বাভাবিক, একটা রোড, জায়গাটা সুন্দর ঠিক আছে, কিন্তু স্বাভাবিক রোডই। তো এরকম কিছু আমার চোখে পড়ে নাই। সরিষা ক্ষেতের কারণে এই সাইডটা একটু সুন্দরই লাগতেছে, কিন্তু বাট ওই রকমও সুন্দর না। দেখি ওরা কি বলে, কি করতে চায়। আমি তখন বললাম যে কি সারপ্রাইজ দিবি, কি এর কোন লোকেশনে নিয়ে আসছস। ওরা বলতেছে এখানে অনেক সুন্দর ফটোশ্যুট হয়, তুই দেখ। ওরা আমাকে দেখতে বলে ওরা ফটোশ্যুট করা শুরু করলো। তো আমি ভাবি নাই এত সুন্দর ছবি উঠবো। দেখেন আপনার আগে ওরা কি সুন্দর দুষ্টেমি করে ছবি তুলতেছে। আর ছবি তোলার পরে ছবিগুলো দেখা তো আমার পুরোই মাথা নষ্ট হয়ে গেছে, এত সুন্দর ছবি কিভাবে হয়। দেখি ওরা রাস্তা বন্ধ করে ছবি তুলতেছে। তো আবার আমার বলতেছে যে তুইও আয়, তোর ছবি তুলে দিন, আর আমাদের কিছু ভিডিও শ্যুট করে দিস। তো আর কি করার, ওদের অনেক রিকোয়েস্টের পরে কিছু ভিডিও শ্যুট করে দিলাম। ওরা বলে রিলস ভিডিও বানাইব। ভিডিও শ্যুট করার সময় আমি এই পিছনের দিক তাকায় দেখলাম পিছনের জায়গাটা অনেক সুন্দর, আর দেশগ্রাম ছাড়া এত সুন্দর জায়গা দেখা যায় না, অস্থির জায়গাটা। আমি এই ভিডিওটা করার সময় ওরা আমাকে ফেলে চলে গেল। আমি বুঝলাম আজকে ওদের সারপ্রাইজ মনে এইটাই, কিন্তু না, ওরা দেখি সামনে দাঁড়ায় রয়েছে আমার জন্য। ওদের এখানে আসার পর ওদেরকে জিজ্ঞেস করলাম কি রে এটাই তো সারপ্রাইজ, আমাকে রেখে চলে আসবি? ওরা বললো আরে না, আমার এক ফ্রেন্ড সামনে থেকে ডাক দিচ্ছে, সিএনজিতে ছিল, তোর সাথে দেখা করতে এখানে হাঁটছি, আমি তো আবার চলে যেতাম, তুই আসছিস কেন? তারপরে আমি বললাম যে আমি তো মনে করছিলাম তোরা আমার রেখা চলে যাবি, তার জন্য একটু সামনে আসার পরে দেখলাম তোরা দাঁড়ায় রইছস। ওরা বললো তুই টেনশন করিস না, তোরা নিয়ে যাবো, এত প্যারানেসকে। তারেক আবার বলতেছিল যে আরেকটা সুন্দর জায়গা আছে, ওই জায়গার জন্য তোদের বলছিলাম, এখানে তো সিম্পল দাঁড়াইছি। আমি বললাম আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, আমরা চলে যাই, তুই গেলে যা। তো ওই আমাদের সাথে চলে আসলো। আপনারা দেখেন কি ফটোশ্যুট করছে ওরা, বলার কিছু নেই। এই ছিল আমাদের ফটোশ্যুট। আরও সুন্দর সুন্দর পিক আছে, তো আমরা দেই নেই, কারণ দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। মুসা বলতেছে যে আরেকদিন নিস, আমরা সবাই মিললে ওই যে জায়গাটা আছে ওই জায়গায় আবার যাবো, আরেকটা জায়গা বলে আছে ওই জায়গায় যাবো। এদিকে আবার তারেক বলতেছিল যে সমস্যা নেই, সামনে কোনোদিন সময় পেলে আমরা ওই জায়গায় যাবো, ওই জায়গাটা অনেক সুন্দর। তো এরকম কথা বলতে বলতে আমাদের গ্রামে চলে আসলাম। সামনে আমাদের গ্রাম, আর এটা হলো আমাদের ব্রিজ, আর এটা আমাদের গ্রাম। দেখেন এই সাইডটা অনেক সুন্দর, বর্ষাকালে আরও সুন্দর লাগে। এটা আমাদের বাজার, আমরা প্রায় সময় বাজারে এসে বসে থাকি, আড্ডা দিই, কারণ আমাদের গ্রামের লোক সংখ্যা অনেক কম, কারণ যুবকরা সব বাইরে চলে গেছে। আমাদের বাজারের দৃশ্যটা যদি আপনাদের দেখাই, খুবই সুন্দর একটা দৃশ্য, ওই দিক থেকে তো আরও সুন্দর লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর রোজই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।